আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম খুলবেন। তো প্রথমে আমরা ইনস্টাগ্রামে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট এ অ্যাকাউন্টে একটি ক্লিক করব। তারপরে এখান থেকে আমাদের একটা নাম্বার দিয়ে দেব। তো নাম্বার দেওয়ার পর যে নীল কালারের নেক্সট বাটনটি আছে, এই নেক্সট বাটনটিতে আমরা একটা ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে নাম্বারটা দিয়েছি সে নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ যাবে, আর যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে নাম্বারে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টাগ্রাম থেকে কিন্তু একটা কোড দিয়ে দিছে তারা। তখন আমরা এখান থেকে কপি কোড নামে একটা অপশন বাটন আছে, এটাতে চাপ দিয়ে আমরা কপি করে নেব। কপি করার পরে আমরা আবারও চলে যাব ওখানে যাওয়ার পর এখান থেকে আমরা কোডটা দিয়ে দেব। এখানে যে নেক্সট বাটনটা আছে ওখানে একটা ক্লিক করে নেব। ওখানে ক্লিক করার পর এখান থেকে ফুল নেমটা দিয়ে দেব আমাদের। তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেব। আপনারা যারা রোডবাতে কাজ করেন বা এখনও কাজ করেন নাই তারা যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি আপনাদেরকে রোডবার কাজ সব শিখিয়ে দেব। তো তারাই পাসওয়ার্ড দিয়ে দেবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট করার পর একটা ডেট দিয়ে দেবো। ডেট দেওয়ার পর এখান থেকে নেক্সট করে আবারও আমাদের এখানে একটা পেজে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্কিপ বাটন একটা কন্টিনিউ আছে, তো আপনারা স্কিপ করে নেবেন। স্কিপ করার পর এখান থেকে একটা ফটো দিতে বলতেছে, আপনারা চাইলে দিতে পারেন, না হলে নিচে যে স্কিপ বাটন আছে সেটা ক্লিক করে নিতে পারেন। তো আমি একটা ফটো দিয়ে দিছি। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে, এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে নেবেন। তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের যে আনলিমিটেড খোলার প্রসেসটা আমরা এখন সেটা শুরু করব। তো এখান থেকে আমরা প্রোফাইল বাটনে ক্লিক করে একবার রিফ্রেশ করে নেব। তো রিফ্রেশ করার পর উপরে ডান পাশে কোণে যে থ্রি ডট আছে, থ্রি ডটে একটা ক্লিক করে নেব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে যে সেটিংস নামে একটা অপশান দেখতেছেন একেবারে প্রথমে, সেই সেটিংসে একটা ক্লিক করে নেব। তো সেটিংসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে যে উপরে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশান দেখতেছেন, এটাতে আমরা একটা ক্লিক করে নেব। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে যেই পেজটি ওপেন হয়েছে এখানে আপনারা দেখবেন যে একটা অপশান আছে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস, এটাতে একটা ক্লিক করে নেব। ক্লিক করার পর যে কন্ট্যাক্ট ইনফো নামে একটা অপশান দেখতেছেন, এটাতে একটা ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে অ্যাড নিউ কন্ট্যাক্ট নিচে যে নীল লেখাটা দেখতেছেন সেটাতে আমরা একটা চাপ দিয়ে দেব। তো চাপ দেওয়ার পর এখানে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন অ্যাড মোবাইল নাম্বার, অ্যাড ইমেল। এখান থেকে আমরা অ্যাড ইমেল নামে যে অপশানটি আছে সেটিতে একটা ক্লিক করে নেব। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে এন্টার ইমেল অ্যাড্রেস, এখন আপনারা ক্রোম ব্রাউজার বা অ্যাপস থেকে যে ট্যাম্প মেল যে অ্যাপসগুলো আছে সেইখান থেকে একটা মেল নিয়ে নেবেন। মেল নেওয়ার পর সেটা এখানে পেস্ট করে দিবেন আপনারা। আমি একবার স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে ট্যাম্প মেল যেই লেখাটি রয়েছে সেটা লেখার পর একটা ওয়েবসাইটে প্রবেশ করব। দেখতেই পারতেছেন আমরা ট্যাম্প মেল লিখে দিছি। তো লেখার পর এন্টারে ক্লিক করার পর অনেকগুলো আমাদের সামনে ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আমরা একটা ওয়েবসাইটে ক্লিক করে নেব। তো আমিও একটা ওয়েবসাইটে ক্লিক করে নিচ্ছি। তো এই ট্যাম্প মেল যে একটা ওয়েবসাইট রয়েছে এখানে, এটাতে একটা ক্লিক করে নেব। তারপরে যে র্যান্ডম 2 নম্বর অপশন যেখানে র্যান্ডম লেখা আছে ওই র্যান্ডম লেখাটাতে একটা ক্লিক করে নেব। তো র্যান্ডমে ক্লিক করার পর আমাদের সামনে একটা মেল ওপেন হবে, এটার পাশে একটা কপি বাটন আছে। কপি বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা সেই ইমেলটি দিয়ে দেব। তো ইমেলটি দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট যে অপশনটা আছে সেখানে একটা ক্লিক করে নিব। আর আপনারা যারা রোডবা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে কাজ করতে চান, আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কাজে জয়েন হতে পারবেন। তো আমরা এখান থেকে এন্টার কনফার্মেশন কোড রয়েছে,
এখান থেকে আমরা আবার সেই মেলে চলে যাব যেখান থেকে আপনি মেলটা কপি করলেন। তো এখানে যাওয়ার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন কনফার্ম ইমেল, এখানে যে একটা মেসেজ চলে এসেছে। তো আমরা এটাতে একটা ক্লিক করে নেব। ক্লিক করার পর সেখানে আমাদের কোডটি দেওয়া থাকবে। তো আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর দেখতে পারতেছেন যে এখনও আসে নাই আমাদেরটা। হ্যাঁ, এই যে চলে আসছে। এই যে 427774 যে কোডটি রয়েছে সেটা আমরা এখান থেকে কপি করে নেব। তো এখান থেকে কপি করে নেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে আবারও এখান থেকে আবারও ইনস্টাগ্রামে চলে যাব। তো ইনস্টাগ্রামে যাওয়ার পর আমরা যে কোডটি কপি করলাম সে কোডটি এখানে ইন্টারিয়র কনফার্মেশন কোডের জায়গায় বসিয়ে দেব। তো বসানোর পর আবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিউ কন্ট্যাক্টটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে যে আমাদের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা এখন ডিলিট করে দিব। তো নাম্বারে এখন একটা পাশে তীর আইকনে একটা ক্লিক করব, তারপরে যে নিচে লাল লেখা ডিলিট নাম্বার ওটাতে একটা চাপ দেব। তো ডিলিটে আমরা একটা ক্লিক করে নেব। ডিলিটে ক্লিক করার পর আমাদের যে নাম্বারটি দিয়ে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুললাম সেই নাম্বারটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে যে ডিলিটের ব্লু কালার লেখাটা ওখানে একটা চাপ দিয়ে দিব। তো চাপ দেওয়ার পরে আমাদেরটা ডিলিট হয়ে যাবে। 3-4 সেকেন্ড লোড নেবে। লোড নেওয়ার পরে আমাদেরটা ডিলিট হয়ে যাবে। তো দেখতেই পারতেছেন আমাদেরটা ডিলিট হয়ে গেছে। এখন আমাদের শুধু ইমেলটা আছে। এখন আমরা এখান থেকে আবারও ক্লিক করে দেখব ঠিক হয়েছে কি না। দেখলাম হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখান থেকে 2 ফ্যাক্টর যে অথেন্টিকেশন সেটা করে নেব। তো এখানে যেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ওটাতে একটা ক্লিক করে দেব। তারপরে যে উপরে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশান দেখতেছেন 2 নম্বরে, আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওটাতে একটা চাপ দিয়ে দিবেন। তারপর আমরা আমাদের অ্যাকাউন্টে চাপ দেব। তারপর এখান থেকে যে নেক্সট সে নেক্সটে একটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে একটা কি দিয়ে দেবে। তো আমরা এখানে যে কপি কি নামে একটা অপশান দেখতেছি প্রথমে, সেই কপি কিতে একটা ক্লিক করে নেব। তো কপি কিতে ক্লিক করার পর আমরা আবারও ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করব আমরা টুফা লিখে। এখানে আমরা তারপর টুফা, আমরা এখানে টুফা লেখার পরে অনেকগুলো ওয়েবসাইট আসছে, আপনারা একটা ওয়েবসাইটে ক্লিক করে নেবেন। তো আমরা এই যে টুফা অথেন্টিকেশন ভেরিফাই এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা প্রথমে আমাদের যে কোডটা কপি করলাম সেইটা প্রথম বক্সে দিয়ে দেব। তো আমরা এখান থেকে প্রথম বক্সে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা সাবমিটে একটা ক্লিক করে নেব। সাবমিটে ক্লিক করার পর আমাদের কোডটা দিয়ে দেবে নিচে।